হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা অনেক সময় প্রাইম নাম্বার কাকে বলে তো তোমরা সবাই জানো যে নাম্বারটাকে ওয়ান আর ওই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, তাকে প্রাইম নাম্বার বলা হয়। তো এই প্রাইম নাম্বার যখন কোনো বড় নাম্বার প্রাইম কিনা করার সময় অনেকে কনফিউজ হয়ে যাও যে কি করে করবে, সব টেস্ট করতে শুরু করে দাও। কোন কোন নাম্বার দিয়ে টেস্ট করবে তার একটা রুলস আছে, সেই রুলসটা যদি মেনটেন করো তো তাড়াতাড়ি তুমি বলতে পারবে এটা প্রাইম কি না। ওটা অনেক সময় কাজে লাগে আমাদের ম্যাথ করতে গিয়ে, প্রাইম নাম্বার কিনা। তো প্রাইম নাম্বারে বেঙ্গলি টার্মস হচ্ছে মৌলিক সংখ্যা। কি করে টেস্ট করবে? ধরো আমি একটা নাম্বার নিচ্ছি 193, 193 রুট করলে মোটামুটি 13.8 এরকম একটা কিছু আসবে। তাহলে সেই তার থেকে জাস্ট বড় একটা নাম্বার চিন্তা করো, 14। তাহলে 14টা হচ্ছে রুট অফ 193। এবার 14 এর আগে যতগুলো প্রাইম নাম্বার আছে সেটা রাফলি লিখে নাও, 2, 3, 5, 7, 11 and 13। এই প্রাইম নাম্বারগুলো দিয়ে 193টাকে ডিভাইড করতে হবে এই নাম্বারগুলো দিয়ে। যদি ডিভিজেবল হয় তাহলে এটা কিন্তু কম্পোজিট নাম্বার, প্রাইম নয়। আর যদি ডিভিজেবল না হয় তাহলে এটা একটা প্রাইম নাম্বার। জাস্ট কি করবো, যে নাম্বারটা দেওয়া থাকবে, একটা পি একটা নাম্বার দেওয়া আছে, তার রুট করব। তার থেকে বড় একটা নাম্বার আমাকে সিলেক্ট করতে হবে, জাস্ট বড়। এবার সেই নাম্বারের থেকে ছোট প্রাইম নাম্বারগুলোকে দেখে নিতে হবে যে কোন নাম্বারগুলো আসছে। সেই নাম্বারটা দিয়ে এই পিকে ডিভাইড করে দেখতে হবে ডিভিজেবল হচ্ছে কিনা। যদি ডিভিজেবল না হয় তাহলে এটা প্রাইম নাম্বার। এইভাবে টেস্ট করে নেবে। এখানে একটা কোশ্চেন দেখো পরে, মানে আমি প্রাইম নাম্বার করার পরে যে কোশ্চেনটা তোমাদের দিচ্ছি এটা হচ্ছে এরকম একটা। আমরা ভ্যানিশিং ফ্যাক্টর তো সবাই করেছি, কিন্তু ভ্যানিশিং ফ্যাক্টর করতে গেলে আমরা আন্দাজে যেমন 1, 2, 3, +1, -1 সব দিয়ে টেস্ট করি। এই ফাংশনটা মনে করো fx ইকুয়াল টু, এই যে ফাংশনটা আছে x³ - 6x² + 11x - 6। এটা আমরা ভ্যানিশিং ফ্যাক্টর করতে গেলে কি করি, প্রথমে 1 +1 -1 +2 -2 টেস্ট করতে থাকি, +3 -3। অনেক সময় মনে হয় যে করছি কিন্তু জিরো হচ্ছে না, কতক্ষণ যাব, কিভাবে করবো, অনেক সময় প্রবলেমটা হয়। বা কোনো কোনো সময় দেখা যাবে ফ্র্যাকশনে গিয়ে জিরো হচ্ছে। তো এটারও একটা টেকনিক আছে। দেখো প্রথমে আমাকে ফাংশনটা দেখতে হবে, এটা একটা কিউবিক ফাংশন। কিউবিক বা 4 ডিগ্রি কোনো ইকুয়েশন যদি হয়, বাই কোয়াড্রেটিক এক্সপ্রেশন যদি থাকে, ওটাকে ফ্যাক্টরাইজ করতে বলে। ফ্যাক্টরাইজ করা মানে রুটস গুলো আমরা চেক করতে পারি কি হবে। দেখো রুটস মানে বীজ, কোন কোন পয়েন্টে এই ইকুয়েশনটা জিরো হয়ে যাবে। তো এখানে ফার্স্টে আমরা দেখব যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের যে কোফিশিয়েন্ট গুলো, এটা ইন্টিজার এখানে। আর লিডিং কোফিশিয়েন্ট মানে একদম হাইয়েস্ট ডিগ্রি যে টার্মটা আছে তার সহগ বা কোফিশিয়েন্ট কত আছে, 1। এটা দেখতে হবে 1 ছাড়া হলে কি হবে, 1 হলে কি হবে। তাহলে লিডিং কোফিশিয়েন্ট যদি 1 হয় আর প্রত্যেকটা কোফিশিয়েন্ট ইন্টিজার, সেক্ষেত্রে এই যে এখানে আছে -6, এই 6টাকে আমরা প্রাইম ফ্যাক্টরে ফ্যাক্টরাইজ করি। আগে ফ্যাক্টরাইজ যদি করি আমরা কি হবে, এই ফ্যাক্টর করলে হবে, এই ফ্যাক্টর কি হবে, 1, 2, 3, 6। মুদ্রা কথা +-1 +-2 +-3 +-6। তাহলে 8খানা নাম্বার পেলাম। এবার আমাদের টেস্ট করতে হবে এই নাম্বারগুলোতে, মানে f(1) দেখতে হবে। 1 বসালে এখানে দেখো জিরো হচ্ছে কিনা, হ্যাঁ। তাহলে f(1) 0, তার মানে x = 1 এ একটা রুট পেয়ে গেলাম। তার মানে x - 1 কিন্তু এর একটা ফ্যাক্টর হয়ে গেল। এবার -1 বসালে কিন্তু জিরো হবে না, মানে টেস্ট করবো জাস্ট এইগুলোর উপরে। মানে এই কনস্ট্যান্ট টার্মটা ফ্যাক্টরাইজ করব, করে তার প্লাস মাইনাস টার্মগুলোকে নিয়ে আমরা টেস্ট করব। f(-1) এ জিরো হবে না, নট ইকুয়াল টু 0, তার মানে এটা রুট -1টা রুট হবে না, তাহলে 1 একটা রুট হলো। সিমিলারলি 2 বসিয়ে যদি আমরা দেখি কত আসছে, 2 বসালে এখানে 8 - 24, 8 - 24 +22 - 6।
4 2 বছর 4 4 24 22, তাহলে 30, হ্যাঁ এটাও জিরো আসছে। তাহলে F2 তেও কিন্তু জিরো চলে এলো, দেখো F2 তেও কিন্তু জিরো চলে এসছে। তাহলে F1 এ জিরো, F2 তে জিরো, তাহলে x ইকুয়াল টু 2 হচ্ছে একটা রুট, তাহলে তাহলে কি হচ্ছে x মাইনাস 2 হচ্ছে একটা ফ্যাক্টর, এই একটা ফ্যাক্টর হয়ে গেল। তাহলে x মাইনাস 2 হচ্ছে একটা ফ্যাক্টর, x মাইনাস 1 একটা ফ্যাক্টর, তাহলে আসছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। এবার আমরা x মাইনাস 1 দিয়ে ডিভাইড করে আমরা তারপরে করতে পারি অনেকভাবে ভ্যানিশিং ফ্যাক্টর, আমি ফ্যাক্টর করাচ্ছি না, আমি জাস্ট রুট গুলো বার করছি। আবার প্লাস মাইনাস 3 টেস্ট করে দেখবো, যদি 3 তে জিরো হয়ে যায় তাহলে x মাইনাস 3 আর একটা ফ্যাক্টর হবে। 3 তে কি হবে 27 মাইনাস 54 প্লাস 33 মাইনাস 6, এটা খেয়াল করো, হ্যাঁ এটাও জিরো আসছে। তাহলে x মাইনাস 3 মানে x ইকুয়াল টু 3 হচ্ছে একটা রুট, তাহলে x মাইনাস 3 একটা ফ্যাক্টর। তাহলে এই কিউবিক ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, x মাইনাস 1 ফ্যাক্টরাইজ করে x মাইনাস 2 অ্যান্ড x মাইনাস 3। এবার একটা রুট পেলেই আমরা ওই x মাইনাস 1 দিয়ে যদি ডিভাইড করে নিই, তাহলে কোশেন্ট যেটা আসবে সেটা মিডিল টার্ম করে দিলেও কিন্তু ফ্যাক্টরাইজ করতে পারি, অনেকভাবে করা যায়। কিন্তু কোনটাতে জিরো হবে এটা টেস্ট করতে গেলে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই বা টাইম লাগে, এটা হচ্ছে টেকনিক। তিনখানা রুট পেয়ে গেছি, বাকিটা নাম্বারে কিন্তু এটা জিরো আসবে না। তাহলে এখানে ফার্স্ট টেস্ট করতে হবে আমাদের লিডিং কোফিশিয়েন্ট 1 হতে হবে, আর কোফিশিয়েন্ট সহগগুলো, প্রত্যেকটা সহগগুলো হতে হবে ইন্টিজার। এবার লিডিং কোফিশিয়েন্ট 1 না হলে কি হবে আমি নেক্সট প্রবলেমে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা, ফাইন্ড দ্য রেশনাল রুটস অফ দ্য পলিনোমিয়াল। আগের অঙ্কটার সঙ্গে এটা একটু পার্থক্য হচ্ছে, দেখো এখানে লিডিং কোফিশিয়েন্ট যেটা সেটা হচ্ছে নট ইকুয়াল টু 1, আগেরটা ছিল লিডিং কোফিশিয়েন্ট মানে হাইয়েস্ট ডিগ্রি টার্মের যে সহগটা ছিল কোফিশিয়েন্ট ছিল সেটা ছিল 1। তখন আমাদের রুটস গুলো দেখতে গেলে টেস্ট করতে হবে কোন কোন নাম্বারে ফাংশনটাকে জিরো পাবো আমরা পয়েন্টে। এফএক্স এটা হচ্ছে, এখানে এফএক্স হচ্ছে 2x কিউব প্লাস 2x কিউব প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 6। এখানে লিডিং কোফিশিয়েন্ট হচ্ছে 2, সেই ক্ষেত্রে আমাদের রুটগুলো আসবে এই রেশনাল ফর্মেট b বাই c। এবার বিটা কি, বিটা হচ্ছে এই 6 এর ফ্যাক্টর, 6 এর ফ্যাক্টর b হতে পারে কোনগুলো হতে পারে 6 এর ফ্যাক্টর প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6, এটা b। প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6, আর c হতে পারে এই 2 কে ফ্যাক্টর করলে যদি প্লাস মাইনাস 1 এন্ড প্লাস মাইনাস 2, তাহলে b বাই c হতে পারে কোন ভ্যালুগুলোতে হতে পারে, b বাই c হতে পারে সম্ভাব্য টার্ম যেগুলো হতে পারে, যেগুলো প্রবাবিলিটি হচ্ছে, দেখো কোনটাতে জিরো হতে পারে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস হাফ এন্ড প্লাস মাইনাস কত হবে 3/2 প্লাস মাইনাস 3/2, এতগুলো ফর্মে হতে পারে রেশনাল নাম্বার। এইগুলোতে টেস্ট করতে হবে, এতগুলোতে টেস্ট করতে হবে। এবার তিনখানাতে জিরো হয়ে গেলে বাকিগুলো টেস্ট না করলেই হবে। তো এখানে আমি দেখে নিই কি যাতে হচ্ছে f2 তে জিরো হয়ে যাবে, দেখবে f2 বসিয়ে দেখো, তার মানে 2 মানে প্লাস 2, এটাতে জিরো হবে। f অফ মাইনাস 3 তে জিরো হবে এন্ড f অফ মাইনাস হাফে জিরো হবে। তাহলে এর রেশনাল রুটস হচ্ছে 2 মাইনাস 3 এন্ড মাইনাস হাফ। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে হবে, যদি ফ্যাক্টরাইজ করি x মাইনাস 2 ইন্টু x মানে x প্লাস 3 x মাইনাস 2, এটা হবে x প্লাস 3 and x প্লাস হাফ, এটা ইকুয়াল টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 6।
খুব বেশি হলে আমরা এটা 1/2 করে এটাকে একটু এরকম ভাবে 1/2 করে দিলাম। x-2 যে ফ্যাক্টর করতে বলে x+3 ইন্টু 2x+1 এইভাবে লেখা যাবে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে প্রাইম নাম্বার আর এই দুটো ফ্যাক্টর, মানে ভ্যানিশিং ফ্যাক্টর, এগুলো নিচু ক্লাসে যারা ফ্যাক্টরাইজেশন আছে একটু প্রবলেম ফেস করো তারা দেখবে। আমি আরো অনেক নাম্বারের উপরে কিছু ভিডিও করব, কিছু গ্রাফের ওপরেও ভিডিও মানে করাবো। তো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো অসুবিধা হয় বুঝতে, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমার ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। আমি অনলাইন অফলাইন ক্লাস প্রোভাইড করি, আমি দুর্গাপুরেও ক্লাস করি। তো রিসেন্ট আমি চিন্তা করেছি যে আমরা কল্যাণী, নদিয়াতে কল্যাণী, নৈহাটি বা চাকদা ওইসব সাইডে কিছু ক্লাস করাবো। তোমাদের যদি প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আজ এইটুকুই।